আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 10 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসনার্স, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসনার্স, আজকে হন্টেড নাইটের 10 নম্বর এপিসোডে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন ইশরাত জাহান ঈশা আপু। ঘটনাটি অনেক ছোট্ট একটা ঘটনা এবং এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এই ইশরাত জাহান ঈশা আপু আমাদের বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন। আমরা এই ঘটনাগুলো পর্যায়ক্রমে হন্টেড নাইটের এপিসোডগুলোতে আমরা প্রচার করব। এই ইশরাত জাহান ঈশা আপু আজকে যে ঘটনাটি আমাদের দিয়েছেন, এই ঘটনাটা আসলে ওনার নানার সাথে ঘটে যাওয়া অদ্ভুত একটা ঘটনা। ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা এবং আমি আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। ঈশা আপুর বাসা হলো সাভারের ব্যাংক কলোনিতে। তো যাই হোক লিসনার্স, চলুন এখন ঘটনায় চলে যাই। ঘটনাটা মূলত ওনার নানা এবং ওনার নানিকে নিয়ে। ওনার নানা এখন জীবিত নেই। তিনি যেভাবে আসলে মারা গিয়েছেন, তার মারা যাওয়াটাও অনেক রহস্যজনক। আর এই রহস্যজনক ঘটনাটা আমরা হন্টেড নাইটের পরবর্তী এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো ওনার নানা ছিলেন খুবই পরহেজগার একজন মানুষ। তার নানা জীবনে কখনো নামাজ কাজা করে নাই তাদের মতে, এবং তার মা খালারা তাদের বাবা মানে ঈশা আপুর নানাকে কখনো নামাজ কাজা করতে দেখেনি। ঈশা আপুর নানা উনি ছিলেন একজন স্কুল টিচার, আর তার নানি উনি এখনো বেঁচে আছে। এই ঈশা আপুর নানি উনি নিজেও একজন অত্যন্ত ধার্মিক একজন মানুষ, এবং তারা এখন পর্যন্ত তার নানির কাছ থেকে বিভিন্ন ধরনের ধার্মিক যে রীতিনীতি, এইসব বিষয় তারা এখনো শিখে যাচ্ছে এই ঈশা আপুর নানির কাছ থেকে। তো একদিন হয় কি, তার নানা এবং নানি দুজন কোনো এক জায়গায় গিয়েছিল, এবং ঘটনাটা লিসেনার্স, তার নানা ঈশা আপুর নানা কিন্তু আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে মারা যায়, এবং তাদের মারা যাওয়ার বেশ কিছু বছর আগের ঘটনা আমি এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারা একটা সময় দুজন কোথাও এক জায়গায় ঘুরতে যায় কোনো এক প্রয়োজনে। তারা তখন ভ্যানে যাচ্ছিল, আর তখন কিন্তু এখন যেমন এই অটো ভ্যান, এই অটো ভ্যান ছিল না, তখনকার ভ্যানগুলো ছিল কিন্তু এই পা চালিত ভ্যান। তারা আসলে যে জায়গা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা ছিল একদম নির্জন একটা রাস্তা। তো সেই জায়গা থেকে ফিরতে ফিরতে তাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারা যখন ফিরতেছিল তখন হঠাৎ করে নানা খেয়াল করে যে তার কোলের মধ্যে একটা সাদা টুপি এসে পড়ে গেল। তখন তারা একটু অবাক হয় এবং তারা ভ্যান থামিয়ে দুজনে বলা বলি করে যে এমন জায়গায় আসলে টুপি কোথা থেকে আসলো। মানে লিসেনার্স, তারা আসলে যে জায়গা দিয়ে যাইতেছিল সেই জায়গাটা কিন্তু ছিল একদম নির্জন একটা জায়গা, এবং তারা ব্যতীত কিন্তু এই ভ্যান চালক এবং তারা দুজন ব্যতীত কিন্তু আশেপাশে অন্য কেউ ছিল না। এমন একটা জায়গা থেকে তাদের কোলের মাথায় টুপি পরা, এটা কিন্তু অদ্ভুত একটা ঘটনা। তো তারা আসলে বলা বলি করে যে কি টুপি দিল, কোথা থেকে টুপি আসলো। তো আসলে তারা ওইভাবে কোনো একটা উত্তর পায় না। তো টুপি এমনভাবে পড়েছে মনে হয় যে আসলে উপর থেকে কেউ ফেলে দিয়েছে তাদের উপরে। নানা এই টুপিটা পাওয়ার পর সে অনেক খুশি হয়, এবং এই টুপিটা দিয়ে উনি নিজে নামাজ পড়ত। টুপি পাওয়ার বেশ কয়েক বছর পর নানা মারা যায়। আর এই নানার যে মারা যাওয়ার যে ঘটনাটা, এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো লিসেনার্স, নানা যখন মারা যায়, মানে যেদিন নানা মারা যায়, এই মারা যাওয়ার পর থেকে কিন্তু এই যে টুপিটা, এই টুপিটার পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। মানে নানা যতদিন বেঁচে ছিল, এই ঈশা আপুর নানা, ততদিন পর্যন্ত তাদের এই টুপিটা ছিল। আর এই টুপিটা ছিল একদম সাদা একটা টুপি। এই ঈশা আপুর মা এবং তার খালামণিরা এখন পর্যন্ত এই যে ঘটনাটা, এটা নিয়ে তারা তাদের মাঝে আলোচনা করে। তো একটা সময় তারা আসলে
এটা বিশ্বাস করে যে নানাকে যে টুপিটা দেওয়া হয়েছিল এই টুপিটা হয়তোবা কোনো ভালো জিন এই নানাকে এই টুপিটা উপহার দিয়েছিল। তো এটা ছিল আসলে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। আমি আশা করি লিসেনার্স আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। আসলে এটা হচ্ছে এই ইশরাত জাহান আপুর নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এটার মাধ্যমে উনি আমাকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন, আমি যে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব হন্টেড নাইটের বিভিন্ন এপিসোডে, এটা হলো শুরু এবং খুবই ছোট্ট একটা ঘটনা। আমি আশা করি লিসেনার্স আপনাদের বেশ ভালো লেগেছে। অনেক সময় কিন্তু এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে। যারা আসলে খুব বেশি পরহেজগার হয়, নামাজ কালাম আল্লাহওয়ালা মানুষ হয়, তাদের সাথে কিন্তু এই যে ভালো যে জিন তাদের একটা সম্পর্ক থাকে, এবং আমরা অনেক সময় এরকম ঘটনা আমরা আমাদের আশেপাশে কিন্তু পেয়ে থাকি, শুনে থাকি। তো এমন ঘটনা কিন্তু আপনাদের জানা থাকলে আমাদের কিন্তু লিসেনার্স পাঠাতে ভুলবেন না। আর আপনারা আমাদের পাঠাতে পারবেন ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক আইডিতে। লিসেনার্স আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। এছাড়া আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা রয়েছে এটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে যখন আপনারা এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। খুবই ঘটনাটা ছোট ছিল। আর আমরা আসলে লিসেনার্স এই হন্টেড নাইটের যে এপিসোডগুলো হয় এখানে খুবই ছোট্ট এবং ভৌতিক এই ঘটনাগুলো আমরা আপলোড করে থাকি, কারণ অনেক সময় কিন্তু আমরা ছোট ছোট ঘটনা খুঁজি। আর ভৌতিক ঘটনা যে আসলে সবসময় বড় হবে এটা কিন্তু সত্য না। কখনো কখনো ছোট হবে, কখনো কখনো বড় হবে, কখনো কখনো কয়েক বছর চলবে, এটাই আসলে সত্য। তো পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।